আরে কি সুন্দর দেখা যায়, হাতি নাকি গাছ খায়, সাথে আবার চাঁদাও তোলে। কি ডেঞ্জারাস জিনিস রে বাবা। আজকে দেখবেন হাতির সাথে। তো কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি দিন, নতুন একটি ব্লগ নিয়ে আমি তাপস আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে, আজকে মজার একটা নিউজ পাইছি, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে যে জায়গায় যেতেছি সেটা হচ্ছে কেয়াছড়া বাগান বলে। আর এখানে নাকি হাতি আসছে। তো হাতি আসছে শুনছি, তো হাতি নাকি মানুষের কাছে টাকা নিচ্ছে, বিভিন্ন গাছপালা খাইতেছে। তো সেটা দেখার জন্য আসলে আজকে বের হয়েছি। আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে সুমন, পিছনে বসা। আমরা দুজন গল্প করবো করে করে যাচ্ছি আর কি। আর রাস্তা তো দেখতে পাচ্ছেন কিরকম ইটসোলিং রাস্তা। বাগানের রাস্তার মধ্যে যে ইটসোলিং রাস্তা পাইছি তাও অনেক ভালো। আর সামনে গেলে দেখতে পারবেন আরো কাঁচা অবস্থা রাস্তা, ভাঙাচুরা রাস্তার তো অভাব নাই। আর আমরা যে জায়গাটা যেতেছি এখানে অবশ্য মূলত আমার একজন ভাই থাকে, যে কিনা আপনার আমার কাছ থেকে একটা কম্পিউটার কিনে নিয়েছিল আমার দোকান থেকে। তো আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে এমসিপি ল্যাব, যেখানে আমি টিউটোরিয়াল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর উনি আমার বললো যে ভাই, আমাদের এলাকাতে হাতি আসছে, আপনি আসেন, আইসা দেখতে পারেন, হাতি দেখতে পারবেন। তাহলে তো চলুন যাই, আজকে ফ্রাইডে আছে, ঘুরতে পারার একটা সময় আছে, তো চলুন বের হয়ে যাই। তো এই বের হয়ে আসলাম আর কি। আর দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তা, এইরকম রাস্তা ধরেন আরো দেড় কিলোমিটার 2 কিলোমিটার তো হবেই। আর এই 1.5-2 কিলোমিটার রাস্তায় আমাদের এইভাবে রাইড করে যেতে হবে। রাস্তা তো আশা করে দেখতে পাচ্ছেন, মানে টোটালি আজব একটা রাস্তা বলা যায়। কারণ বৃষ্টির সময় এই রাস্তাগুলো মোটরসাইকেল চালানোর মতো মানে রাস্তায় থাকে না। শীতের সময়, এখন শুকনার সময় হওয়ায় বিধায় আমরা হয়তো বা চালাইতে পারতেছি। বর্ষার সময় অবস্থা একদম খারাপ থাকে। আর পাশের যে সরা দেখতে পাচ্ছেন, এই সরা থেকে প্রতিনিয়তই বালু তোলা হয়, আর তুলে এখানে বিক্রি করা হয়। আর বৃষ্টির সময় যখন বালু তোলা হয় তখন এখানে রাস্তার অবস্থা টোটালি খারাপ থাকে। তো আজকে আপনাদের সাথে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কেয়াছড়া, সেটা আগেই বলেছি। আর এখানে খুবই সুন্দর কিছু জায়গা আছে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো প্রায় বিকালের মতো হয়ে গেছে, যদি পারি সম্পূর্ণ জায়গা কাভার করা সেটা আমি কাভার করে দেখাবো, নাহলে যতটুকু সম্ভব হয় আপনাদের আমি অতটুকু দেখানোর চেষ্টা করব। এখানে অনেক বড় একটা খেলার মাঠ আছে, তারপর বড় একটা দিঘি আছে। আর এখন আমরা যাচ্ছি যে জায়গায়, তো চলুন সেই জায়গায় গিয়ে আপনার সাথে কথা হবে। আর পাশাপাশি সেই জায়গায় যাওয়ার আগে আপনারা এখানের কিছু ভিউ দেখে নেন উইথ মিউজিক। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এরকম এবড়ো থেবড়ো রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভাই কোমরের অবস্থা একদম ড্যামেজ হয়ে গেছে। আর কি বলবো, বলার তো কিছু নাই রাস্তার যে অবস্থা। তবে এই সব কিছুর মধ্যে একটা আনন্দ আছে, কারণ প্রকৃতির যে সৌন্দর্য, যে চা বাগান আর পাশে যে উঁচা উঁচা টিলাগুলো, ভাই মানে কি বলবো আপনাদের, বলার কিছু নাই। এইরকম জায়গায় যদি ঘুরতে আসেন মানে ইজিলি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর সামনে যে জায়গাটা সেটা আরো ভয়ানক, এখানে প্রচুর বালু। এখানে মানে অনেক সময় যারা আসে তারা অ্যাক্সিডেন্ট করেই। তো দেখি, আল্লাহ জানে আমি অ্যাক্সিডেন্ট করে কিনা। তো দেখতেছি না, আমার গাড়ি ভালো ব্যালেন্স হয়ে যাচ্ছে, ভালো ব্যালেন্স হয়ে যাচ্ছে। উপরওয়ালার নাম দিয়ে চালাই দিছি, তো তাই কোনো সমস্যা হয় নাই, আর হবেও না। আর আমার আম্মু আমার গাড়িটা কিনে দিছে, অবশ্যই আমার কথা শুনে আমার গাড়ি। তো দেখতে পেলেন বালুর জায়গাটা ক্রস করে আসলাম, এবং এখানে আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে আমরা আবার বামে টার্ন করব আর কি। কারণ এখানে আমাদের যে গন্তব্য যে জায়গায় যেতে হবে, সেই জায়গায় যেতে হলে বললামই তো অনেক দূরের একটা রাস্তা, একটু ভিতরের রাস্তা। তো সাথে থাকুন, উপভোগ করুন ভিডিওটি, আর দেখতে থাকুন আমার ব্লগটি আর রাস্তার ভিউটি।
ভিউয়ার্স, আশা করি দেখতে পাচ্ছেন কত বড় হাতি। যদি হাতের উপরে উঠা যেত খুব ভালো হইতো, কিন্তু এটা তো সম্ভব না। মাও তার আমাকে উঠতে দিবে না। আর আমি কথা বলছিলাম, অবশ্য জিজ্ঞেস করছিলাম যে ভাই উঠতে পারবো কিনা, ওরে বললো যে না ভাই উঠতে তো এখন সম্ভব হবে না, আর উঠতে হলে নাকি 200 টাকা দিতে হবে। ভাই হাতির উপর ওঠার জন্য 200 টাকা কেন খরচ করবো ভাই? এই দেখেন হাতি এখানে কি করতেছে, ওই বেচারা কি যেন বাঁশের মতন কি করতেছে, যে বেড়ার মতো কাজ করতেছে, আর হাতি এই ফাঁকে বেচারা গাছপালা যা আছে মানে মানে অনেক সময় ধরে সে বেচারা এখানে দাঁড়ায় আছে, মানে উনি যদি কিছু না দেয় সে চল যাবে না। তবু দেখলাম যে আপেল দিছে না কি দিছে জানি, যাই হোক এখন আমার দিকে আসতেছে দেখে, হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, কি অবস্থা? একটু ফান করলাম, যেহেতু হাতি আমাকে নমস্কার দিচ্ছে, আমিও হাতিকে নমস্কার দিলাম। তো এখন হাতি আর ঠিক আমার সামনেই আছে। হাতি ভাই বিশাল হাতি ভাই, যদি একটু ভাই রাগান্বিত হয় তাহলে অবস্থা একদম কেরাসিন হয়ে যাবে। তো অবশ্যই আমি চাইবো না এই হাতিটার সাথে লাগালাগি করার জন্য, কারণ ভাই বুঝতেছি না আপনারা, যদি কোনোভাবে মানে একটু মানে তার সুর দিয়ে যদি নাড়া দিতে পারে আমার, আমি শেষ। তো এখন দেখতেছেন গাছের ডাল টাল ভেঙে মানে যা পাইতেছে সে তাই খাইতেছে, বা মানুষ থেকে টাকাও নিতেছে, মানে যে যেরকম ভাবে যা দিচ্ছে সবকিছু নিচ্ছে খাচ্ছে। তো আমি অবশ্য 10 টাকা দিছিলাম, খুব সুন্দর করে 10 টাকা নিল, ভালো লাগে। মাহুত কি সুন্দর আসলে হয় কি, মাহুত যে দুইটা পা তার সুরের ঠিক পিছনে রাখছে না, কানের পিছনে রাখছে না, ওইখানে সে ইশারা দিলেই হাতেই মানে ওইভাবে চলাফেরা করে আর কি। তো সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি যে ব্লগ করতেছিলাম আমি নিজেই ভুলে গেছিলাম, মানে হাতি আমার সামনে দেখে আমি কথাগুলো ভাষায় হারাই করছি, কি বলবো রে ভাই, কি কথা। আসলে এত বড় হাতি হঠাৎ করে দেখা যায় না আর কি। এরকম হাতি আগে প্রায় সময় দেখা যেত, এখন খুব কম দেখা যায়। আর আমি মানে আমার ভিডিও করা নিয়ে আসছিলাম ব্যস্ত, কিন্তু যে মুখে কথা বলবো সেটা যেমন আমার মুখে আসতেছিল না। শুধু এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় হাতি দেখতেছি, হাতি কি করতেছে না করতেছে। আর ঠিক এই সময়টাই আমি হাতির টাকা দেই আর কি। এখন ঠিক আমি যেদিকে যাচ্ছি হাতি ওইদিকে আসতেছে, মাঝখানে একটু ভয় লাগছিল যে হাতি আমার উপরে উঠে চলে আসে নাকি, তো না, আমার হাতি উপরে উঠে নাই, বাঁশটা ভেঙে খাইতেছে। আর আমি একটু সাহস নিয়ে ভিডিওটা করতেছি, কারণ একদম সামনে দেখতে পাচ্ছেন, আমি যখন ভিডিও করতেছি তখন কিন্তু একদম সামনে ছিল আমার হাতিটা। চাইলে মনে করেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো, কিন্তু আমি আসলে এত কিছু চিন্তা ভাবনা করি না। যাই হোক, সব বলার হুকুম না, টেনশন। হাতে কিন্তু বাঁশের পাতা খাইতেছে, যে টাকা দিয়েছে দেখতে পাচ্ছেন, একদম কিন্তু টাকা 10 টাকা দিয়েছে, মাহুত কিন্তু টাকাটা নিয়ে নিতেছে। এই যে হাতে কিন্তু টাকা নিতেছে, কিন্তু এখন এই কিন্তু টাকা নিয়ে নিল মাহুত 10 টাকা, আমি ওরে 10 টাকা দিছি। আর তারপরে এখান থেকে আরেকটা বাসায় এসে দিকে সে যাচ্ছিল, আর ঠিক আমি যখনই বের হয়েছি তখনই কিন্তু হাতিটা আমার দিকে টার্ন করে, আর আমি সাথে সাথে পিছনের দিকে মানে পিছন থেকে দৌড়ানো শুরু করছি, যাতে হাতি আমার উপর উঠে না চলে আসে। তো এইভাবে দেখতে দেখতে হাতি এখন মনে হয় সামনের দিকেই চলে যাবে, হ্যাঁ সামনের দিকে যাবে এখন। আর মানে আমার কাছে খুব ভালো লাগছে, অনেকদিন পর বন্য প্রাণী শহরের ভিতরে দেখা যায় না, খুব কম দেখা যায়। আর এটা দেখাটা আমার কাছে মনে হয়েছে যে একটু ভাগ্যর ব্যাপার, হঠাৎ করে হাতি দেখা, বের হয়েছি ফ্রিতে, হাতি দেখলাম, মজাই লাগলো, আসলে খুবই মজা লাগছে। তো সবচেয়ে মজার জিনিস হইতেছে যখন হাতিটা আমার দিকে তাকাইছে, আমার মনে হইতেছে যে মনে হয় আমার নিয়ে এসে দৌড় দিবে। দৌড়তে হবে না অবশ্য, ঠিক আছে, এই নাকি আমাকে আক্রমণ করলো, এই নাকি আমাকে ধরলো, না উনি তো খাওয়ায় ব্যস্ত, এমনভাবে খাওয়া দাওয়া খাইতেছে। আসলে হাতি তো বিশাল প্রাণী, বিশাল দেহ, বিশাল পেট, বিশাল সুর, সবকিছু বিশাল বিশাল। খাওয়া দাওয়া, পায়ের যে ইয়াগুলো দেখতেছেন এখানে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখছে, যে কোনো কারণে যাতে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা শুরু করে হাতে সাথে সাথে একটি পায়ের সাথে শিকল দিয়ে তারা দেখছি বেড দিয়ে রাখে, যাতে খুব স্পিডে দৌড়াইতে না পারে, নর্মাল যাতে হাঁটা চলা করতে হয় আর কি। আর দেখে আসলে মায়াও লাগে একসময়, কারণ বনের একটা জিনিস এইভাবে মানুষ ধরে রাখছে, এটা ঠিকও না। আর কি বলবো, তো মানুষ তো এরকম করতেছে, হাতি পালতেছে। এই দেখেন একটা ব্যক্তি কিন্তু খুব সুন্দর করে কিন্তু হাতির উপর এখন উঠে গেছে, ইজিলি উঠে গেল, খুব সুন্দর, হাতিও পা দিয়ে দিল, উঠে গেল। আর এই জায়গাটা উঠার জন্য 2000 টাকা 200 টাকা তো এখন কোন মানে হয় বলেন? হাতের উপর উঠানোর জন্য 200 টাকা কেন খরচ করবো বলেন? আমার গাড়ি যদি 200 টাকার তেল লুকে ভালো হবে না ভাই? আপনারাই বলেন, জাস্ট ফান করলাম আর কি। তো এখন কিন্তু হাতি সামনের দিকে চলে যাচ্ছে, আর যেতে যেতে এখানে দেখতেছি কিছু ব্যানার ট্যানার আছে, ওগুলো সরাই দিতেছে। এখন আর একটা পাশে কি হামলা করবে নাকি, না চলে যাবে? এখন মনে হয় চলে যাবে, হ্যাঁ এই এরিয়া থেকে বের হয়, আমরা তো এদিক থেকে ঢুকছি আর এদিক থেকে বের হওয়ার রাস্তা, তো এর মানে হাতি এখান থেকে চলে যাচ্ছে। আর চলে যাচ্ছে হয়তোবা, নতুবা আপনারা আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলোতে যাবে। তো আমি হাতির পিছনে একটু হাঁটি। তো আমি যখনই সামনের দিকে এগুচ্ছি, হাঁটতে সামনে গিয়ে মানে থেমে গেল, এখানে মনে হয় একটা হোটেল আছে, আমরা ঢোকার সময় দেখছিলাম একটা হোটেল আছে। তো হাতিটা ওই হোটেলটা দেখেই কিন্তু থামছে, আর আমার মনে হয় যে হোটেল থেকে মনে হয় কোনো খাবার নিবে, বুঝতেছি না আসলে সঠিক, মনে হয় তাই, আমি যা ধারণা করছি তাই হবে।
তো হাতি হোটেলের সামনে গেল এবং একটা লোক দেখলাম কোনো কিছু আনার জন্য মনে হয় ভিতরে গেছে, আশা করি কোনো কিছু নিয়ে আসবে হাতিটার জন্য। অভুক্ত প্রাণী খেতে তো চাইবেই, এত বড় পেট। এই যে একটা লোক কোনো কিছু দিতেছে, তো বাহ কত সুন্দর নিয়ে খেয়ে ফেললো। তো বন্ধুরা এই ছিল আজকে ব্লগটি। আর হঠাৎ করে আমি দেখতেছি যে আমার মোবাইলে ব্যাটারিটা লো শো করতেছে, আর ভিডিও রেকর্ড করা হলো না। আসলে কষ্ট লাগতেছে, গেলাম অত কষ্ট করে কিন্তু মোবাইলটাই চার্জ দিতে ভুলে গেছি, এটা তো ঠিক না। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। নতুন ব্লগের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। আর অবশ্যই আপনাদের একটা জিনিস বলি, ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক করে দিয়েন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করেন, কারণ একটু যদি ইন্সপিরেশন দেন আরও আশা করি সামনে নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন। ওকে, ভালো থাকুন, সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট।